প্রতিষ্ঠিত হয়ে মুসলমানরা যখন উন্নতির পথে চলছিল, তখন পশ্চিমবঙ্গের দাদা বাবুদের খবরদারি শেষ হয়ে যাবে ভেবে রবীন্দ্রসঙ্গীত ইসলামের বিরুদ্ধে, এই মাতৃভূমির বিরুদ্ধে সঙ্গীত রচনা করেছিল। খুব ভালো করে আমরা বুঝে থাকি, খুব ভালো করে মনে রাখবে, আমরা দেশকে ভালোবাসি, আমাদের দেশ প্রেম, আমাদের স্বাধীনতার প্রেম, আমাদের পতাকার প্রেম। রবীন্দ্র বাবুর সঙ্গীতের মানদণ্ডের পরীক্ষা দিতে আমরা প্রস্তুত নই। খুব ভালো করে মনে রাখবেন, যেই রবীন্দ্রনাথ এই দেশের স্বাধীনতা চায় নাই, যেই রবীন্দ্রনাথ এই বাংলার মানুষের উন্নতিকে বরদাস্ত করে নাই, সে উগ্রবাদী জঙ্গিবাদী সন্ত্রাসবাদের মধ্য দিয়ে বঙ্গভঙ্গ রদ করেছিল। সেই দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, বাংলার জনগণের বিরোধী সেই রবীন্দ্রের পূজা করতে কওমি মাদ্রাসারা প্রস্তুত নয়, প্রস্তুত নয়, প্রস্তুত নয়। মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় লক্ষ্য করবেন, আরেকটা বিষয় লক্ষ্য করবেন, ছোট ছোট মাদ্রাসাগুলো, প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসাগুলো, প্রান্তিক এলাকার মাদ্রাসাগুলোতে কিছু প্রশাসনিক ব্যক্তিবর্গ অতি উৎসাহী হয়ে, আবারও বলছি, কিছু কিছু প্রশাসনিক ব্যক্তিবর্গ উপরের কোনো নির্দেশনা ছাড়াই নিজেদের পক্ষ থেকে অতি উৎসাহী হয়ে মাদ্রাসাগুলোতে গিয়ে উৎপাত করছেন। আমাদের কাছে রিপোর্ট আসতেছে, কোন কোন এলাকায় কিছু পাতি নেতা মাদ্রাসাগুলোতে গিয়ে উৎপাত শুরু করেছেন। এটা করতে হবে, ওটা করতে হবে, এইভাবে করতে হবে, সেইভাবে করতে হবে বলে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। খুব ভালো করে মনে রাখবেন, আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়াহ, এটি বাংলাদেশের সম্মিলিত উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ফোরাম, এর নেতৃত্বে গোটা বাংলাদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ। শুধু তাই নয়, বরং আল হাইয়াতুল উলিয়া আজকে বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। কওমি মাদ্রাসাগুলো শুধুমাত্র সাংবিধানিকভাবে আল হাইয়াতুল উলিয়ার আনুগত্য করবে। আল হাইয়াতুল উলিয়ার পক্ষ থেকে যে কোনো নির্দেশনা আসলে সেই নির্দেশনা মানবে। আল হাইয়াতুল উলিয়া সাংবিধানিক এই প্রতিষ্ঠানকে উপেক্ষা করে কোন সরকারি কর্মকর্তা অথবা কোন রাজনৈতিক নেতা, পাতি নেতা কোন কওমি মাদ্রাসায় খবরদারি করতে আসলে ওর হাত পা ভেঙে ওর হাতে ধরিয়ে দেবে। যদি কেউ কিছু বলতে আসে, বলবেন আল্লাহ মাহমুদ শফির কাছে যান। যদি কেউ কিছু বলতে আসে, বলে দিবেন আপনারা আল হাইয়াতুল উলিয়ার কেন্দ্রে যোগাযোগ করেন। আল হাইয়াতুল উলিয়ার নির্দেশনা ছাড়া এদেশের 14,000 কওমি মাদ্রাসা কারো বাবার তালুকদারি বরদাস্ত করবে না, বরদাস্ত তারা করবে না। মুহতারাম হাজিরিন, দেওবন্দিয়াতের সর্বশেষ আরেকটা বৈশিষ্ট্য আলোচনা করে সমাপ্ত করব। খুব সেনসিটিভ, স্পর্শকাতর একটি বিষয়। দারুল উলুম দেওবন্দ শুধু 1866 সালে সৃষ্টি হয়ে জন্ম নিয়ে কাসেম নানুতুবির মাধ্যমে যাত্রা শুরু হয়েছে, কিন্তু আমি আগেও বলেছি, দেওবন্দের অগ্রযাত্রা, দেওবন্দের সূচনা শুধু 1866 সালে নয়, দেওবন্দের প্রকৃত সূচনা তো ছিল আল্লাহর পয়গম্বরের নবুয়তের মাধ্যমে গারে হেরা থেকে। দেওবন্দের কার্যক্রম পরিচালিত হয়েছে সুদূর পবিত্র মক্কা নগরীর দারে আরকামের মধ্যে। দেওবন্দের কার্যক্রম পরিচালিত হয়েছে মদিনার মসজিদ নববীর মসজিদের সুফার মধ্যে।
দেওবন্দি এই ধারার পূর্বপুরুষ যাকে আমরা বিশেষভাবে অনুসরণ করি, তাদের মধ্যে একজনের নাম হলো শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি। আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহির সূত্র ধরে দেওবন্দি ধারার অন্যতম একটা মধ্যপন্থার, অন্যতম একটা মিডল ওয়ে, অন্যতম একটা মধ্যপন্থার আদর্শ হলো এই রাষ্ট্র এবং সরকারের সঙ্গে মাদ্রাসাগুলোর সম্পর্ক কি থাকবে। খুব ভালো করে বুঝবেন, রাষ্ট্র এবং সরকারের সঙ্গে কি থাকবে আমাদের সম্পর্ক। কওমি মাদ্রাসাগুলো সরকারকে কোন চোখে দেখবে? যে কোনো সরকার, এই সরকার সেই সরকার, সরকারগুলোকে কওমি মাদ্রাসা কি চোখে দেখবে নতুন করে নির্ধারণ করবার বিষয় নয়। মুজাদ্দিদ আল-ফিসানি ঠিক করে দিয়ে গেছেন, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি ঠিক করে দিয়ে গেছেন, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি ঠিক করে দিয়ে গেছেন, হাকিমুল উম্মাত শাহ আশরাফি ঠিক করে দিয়ে গেছেন, মুজাহিদে ইসলাম শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী ঠিক করে দিয়ে গেছেন, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি ঠিক করে দিয়ে গেছেন, জিন্দাওয়ালি হাফিজ জি হুজুর ঠিক করে দিয়ে গেছেন, শাইখুল হাদিস মুফতি আমিনীরা ঠিক করে দিয়ে গেছেন। সেটা কি? সেটা হলো আদ-দীনু আন-নাসিহা লিআইম্মাতিল মুসলিমিন ওয়া লিআম্মাতিহিম। আমরা সরকারগুলোর কল্যাণ কামনা করি, আমরা সরকারগুলোর সাথে নমনীয় সম্পর্ক রক্ষা করে চলি, আমরা সরকারগুলোকে ভালো করবার জন্য যত ধরনের নসিহত, যত ধরনের খায়ের খাহি, যত ধরনের কল্যাণ কামিতা হয় সব আমরা করব। এটাই হলো কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। কিভাবে করব? আমাদের মূল নীতি থাকবে, হে কওমি মাদ্রাসার সন্তানেরা খুব ভালো করে বুঝো, আমাদের ১৫০ বছরের ইতিহাস, আমরা সরকারগুলোর সঙ্গে সম্পর্ক রাখবো সরকারগুলোর কাছ থেকে কোনো কিছু অর্জন করবার জন্য নয়, বরং সরকারগুলোকে কিছু দেওয়ার জন্য। কি দিব আমরা সরকারকে? আমরা সরকারকে উপদেশ দেব, আমরা সরকারগুলোকে নসিহত করব। সরকার যখনই কোনো ভুল পথের দিকে অগ্রসর হবে, আমরা সরকারকে প্রথমে নরম ভাষায় ভালোভাবে তাদেরকে বোঝাবো, খবরদার কোরআন বিরোধী নারী নীতি পাশ করবেন না। আমরা বলবো কোরআন বিরোধী শিক্ষানীতি বাস্তবায়ন করবেন না। এভাবে বলবো, প্রথমে নসিহতের সুরে বলবো। আলেম সমাজ বঙ্গভবনে গিয়ে নসিহত করবেন, গণভবনে গিয়ে তাদেরকে বোঝাবেন। এটা হলো কওমি মাদ্রাসা দেওবন্দি মাদ্রাসাদের নীতি এবং আদর্শ। তারা প্রথমে নরম ভাবে বোঝাবেন, যদি না শুনে মুহতারাম হাজিরিন প্রথমে হাতে ধরবেন, হাতে ধরবার পরেও যদি সরকার না শুনে তারপরে পায়ে ধরবে, পায়ে ধরবার পরেও যদি সরকারগুলো তারা দেশ জাতি এবং ইসলামের ক্ষতিকর পদক্ষেপ থেকে বিরত না হয়, তখন কওমি মাদ্রাসার সন্তানেরা আল্লাহর উপর ভরসা করে সরকারের ঘাট ধরে বোঝাবার চেষ্টা করবে। আমরা সরকারগুলোর কাছ থেকে স্বীকৃতি নিয়েছি আমাদের এই অধিকার আদায় করবার জন্য। কেউ কেউ এই অধিকার আদায়ের ভুল অর্থ করছেন, কেউ কেউ এই অধিকার আদায়ের ভুল ব্যাখ্যা করছেন। তারা সরকারের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করছেন সরকারকে কিছু দেওয়ার জন্য নয়, বরং সরকারের কাছ থেকে কিছু নেওয়ার জন্য। যারা সরকারের কাছ থেকে নিতে চান, তাদের প্রতি উলামায়ে উম্মতের পক্ষ থেকে, আজকের নতুন প্রজন্মের কওমি জনতার পক্ষ থেকে বিনীত অনুরোধ করব, সরকারের কাছ থেকে যদি কারো নমিনেশন নিতে হয় ব্যক্তিগত দেন দরবার করবেন, সরকারের কাছ থেকে কোন রাষ্ট্রীয় ফ্যাসিলিটি গ্রহণ করতে হয় ব্যক্তিগতভাবে করবেন, সরকারের কাছ থেকে হালুয়া রুটি নিতে হয় ব্যক্তিগত পর্যায়ে করবেন। কওমি মাদ্রাসাগুলোকে বন্ধক রেখে 14,000 কওমি মাদ্রাসার 14 লক্ষ সন্তানকে বর্গা দিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না, রাজনীতি করতে দেওয়া হবে না।
পন্থা। সরকারের সঙ্গে বৈরিতা আমরা রাখি না, সরকারগুলোর সঙ্গে অযথা বিরোধ আমরা রাখি না, রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে অযথা বিদ্রোহ আমরা করি না। রাষ্ট্র এবং সরকারের আনুগত্যের মধ্যে থেকে তাদের সব ধরনের কল্যাণকামিতার জন্য তারা আমাদেরকে পাবে। আমরা তাদেরকে দেওয়ার জন্য সৃষ্টি হয়েছি, সরকারগুলোর কাছ থেকে কোনো দান দক্ষিণা নেওয়ার জন্য কওমি মাদ্রাসা জন্ম নেয় না। সরকারগুলোর কাছ থেকে এমপিত্ব আর মন্ত্রিত্ব গ্রহণ করবার জন্য কওমি মাদ্রাসার জন্ম হয় নাই। আমি আবারও বলছি, যদি কারো খাহেশ থাকে ব্যক্তিগতভাবে রাজনৈতিক লাইন ধরে চেষ্টা করবেন, কিন্তু কওমি মাদ্রাসার জাতিসত্তা, কওমি মাদ্রাসার এই মাদ্রাসা সত্তাকে বন্ধক রেখে যারাই রাজনীতি করবার চেষ্টা করবে, টেকনাফ থেকে তেতুলিয়া 14 লক্ষ কওমি জনতা বুকের রক্ত দিয়ে হলেও আমাদের এই পবিত্র শিক্ষাঙ্গনকে হেফাজত করতে হবে। প্রস্তুত থাকবে তো? মুহতারাম হাজিরিন, কাজেই আমি আবারও বলছি, সরকারগুলোর সঙ্গে বৈরিতা রাখা আমাদের অভ্যাস নয়। সরকারগুলোর সঙ্গে অযথা দ্বন্দ্বে জড়ানো কওমি মাদ্রাসার ইতিহাস নয়। সরকারগুলোর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা কওমি মাদ্রাসার ঐতিহ্য নয়। কওমি মাদ্রাসা রাষ্ট্রের সঙ্গে নমনীয় থাকবে, সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখবে, তবে সেই সুসম্পর্ক সরকারের কাছ থেকে কোনো কিছু নেওয়ার জন্য নয়। আবারও বলছি, সরকারকে শুধু দেওয়ার জন্য। আমরা দিব কি? কল্যাণকামিতা দেব, নসিহত দেব। যখনই দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিবে আমরা সজাগ করব। যখনই ইসলামের বিরুদ্ধে কোন আইন পাশ করতে যাবে প্রথমে আমরা তাদেরকে বোঝাবো, তাদেরকে আমরা অনুনয় বিনয়ের মাধ্যমে সেই আত্মঘাতী সিদ্ধান্তের পথ থেকে বিরত রাখবার চেষ্টা করব। যদি সমস্ত নমনীয়তার পথ যদি ব্যর্থ হয়ে যায়, কোনোভাবেই যদি সরকারগুলো দেশ বিরোধী ইসলাম বিরোধী পদক্ষেপ থেকে যদি বিরত না থাকে, তখন আল্লাহর উপর ভরসা করে 14,000 কওমি মাদ্রাসার 14 লক্ষ সন্তান মাথায় কাফনের কাপড় বেঁধে দেশ এবং ইসলামকে রক্ষা করবার জন্য তখন আন্দোলন সংগ্রামের পথে নেমে আসবে। ঠিক আছে তো? ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন দেওবন্দি ধারাকে তার স্বকীয়তা, তার সঠিক আদর্শের উপর কিয়ামত পর্যন্ত অবিচল থাকবার তৌফিক দান করেন। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাগুলো দ্বীন এবং মানবতা, দেশ এবং জাতির পাহারাদারিতে অব্যাহত অক্ষুণ্ণ থাকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে